আমার বেঙ্গল যাওয়ার কথা ছিল না। ট্রেনে উঠতে গিয়ে দেখছি টনি একটা মেয়ে খেলে বসে আছে। আমি আবার আঁকাবাকি করে চাচাকে ফোন করলাম। আমি আগে থেকে জানতো ওই মেয়েটার সাথে ওর প্রেম আছে। ওই ছেলেটার সাথে দেখা করতে যেত। আব্বা বাড়ি চো। আমি বাড়ি যাব না। আমি টনিকে বিশাল ভালোবাসি। আরে আরে গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। মেয়ের বাপকে? আমি ভাই। এই সোহেল, দুটো চেয়ারলে সিধে বসু। দেখেন ভাই, সেলিম এই ভালোবাসা করে পালিয়ে এসছে। আমার জ্ঞানে বিটা দিদি আয় ভালো, না হলে আজকে পুজো বাড়িলে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। বসেন চাচা। এই সামেদ, তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেলি চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলিছে, মেয়ে নিলে। ভাই তাহলে আজকে ছেলে মেয়ের বিপরীত দিছি, কি বলছেন বলেন? কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামলানা ডেকে আয়। ঠিক আছে চাচা। কেমন আছে ছুটকি? ভালো আছি। তুই একা যে, ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ তুলতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। টনি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। নেকলেস কবে লিলি? পরশুদিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, ঘরে বসে কি করছিস? আয় একটু পিঠের মুখগুলো মেরে দে। হ্যাঁ যাসি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনা পরে স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল? ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, সেখানে বিনা করে কম টাকার এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল, আর এখন নেকলেস পরার স্বপ্ন দেখছি। আয় আয়, পিঠের মুখগুলো মেরে দে। জামাই তুমি কখন আসলো বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। বসো, আমি পিঠের মুখগুলো মেরে দিই কি? কি ব্যাপার, বাবুর হঠাৎ মোটা হয়ে গেল কেনে? সালমা, তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টোপাল্টা বলছো? তোমার আবার কি হলো? কিছু না, এমনি। ভালো আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো ঘরে একটু বসো। যাবো, কটার সময় বেড়াবে? রাত 9টার সময় ট্রেন আছে বলছিলে তো, বিকালবেলা বেড়ালে তো বসে যাবে। বৌমা, তোমার আব্বা মা এসে, বাইরে আসো। আসছি মা। কি হলো, ছাড়ো। ছাড়বো না, কিছুক্ষণ বাদ দিয়ে তো তোমাকে ছেড়ে চলে যাবো। আর একটু থাকো না। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? কি করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আবার বউয়েরও অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? পাগলি কোথাকার, এই তো 6 মাস, দেখবে দেখতে দেখতে কেটে যাবে। বৌমা। হ্যাঁ মা, আসি। ভালোভাবে যাস মতো। আরে মা, কান্না করছো কেন? এই তো 6 মাস বাদ দিয়ে ঘুরে চলে আসবো। তাড়াতাড়ি আয় টনি, নাহলে আবার ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি। বাবু, এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা, আসছি আব্বা।
শাদী হয়ে গেছে, আবার পড়াশোনা করাবেন? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবে না সেটা আমরাও জানি। উচ্চ মাধ্যমিকটা দেওয়া থাকলে ছেলেপিলি তো মানুষ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হল লিগি ভাই, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়ার। এখন জামাইও থাকছে না 6 মাস বাড়িতে, এই ফাঁকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। সে ঠিক আছে, বাবু চলে গেল, আবার বুড়ি খেলি চলে যাবেন, বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে। দুদিন পরে কিনা হয়তো আমি দিয়ে আসবো, হবে না? হ্যাঁ হতো তো, পরশুদিন আবার ভাসুরের মেয়ের বিয়ে, বুড়িকে নালি গেলে আবার রাগ করবে। ও তাহলে আর কি বলবো, যাও মা, রেডি হয়ে লাও গা। ঠিক আছে আব্বা। কি ব্যাপার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, বাড়ি যাবে না? এই হ্যাঁ যাব, টোটো পাচ্ছি না। ও এসো, বাইকে উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাব, আপনি যান। আরে এসো তো, অত লজ্জা কিসের? আগে তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেব, তারপরে বাড়ি যাব। কিন্তু স্যার। আরে কে কিন্তু কিন্তু করছো, উঠে বসো। কি ব্যাপার, বেশ কয়েকদিন দেখলাম তুমি স্কুলে আসোনি, কোথাও গিয়েছিলে নাকি? এই হ্যাঁ, বাড়িতে ছিলাম না। এভাবে স্কুল কামে করলে পাশ করবে কি করে? আর কামাই করবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, মোবাইল আছে কাছে? এই হ্যাঁ, কেন? আমার নাম্বারটা টুকে নাও, নোটসগুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও, পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ ঠিক আছে। আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। 90640405। এই শাহিন, স্যার ফোন করেছিল, আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি এলে। আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে, ওষুধ লাইবি, যেতে পারবি না তো তোর কাজ রেখে করবে রে। হ্যাঁ আমি যাব ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, রেডি হইলে। শাইন ভাই চলো। সত্যি টনি, তুই এত কাজ করতে পারিস না? কি করবো বলো ভাই, বিদেশে এসেছি তো কাজ করার লেগে। 6 মাস ইনকাম যদি 3 মাসে করতে পারি, তাহলে আমার ফাইল বলতে 6 মাস থাকতে হবে কেন বলো? ঠিকই বলিসি। গত মাসে কত পেমেন্ট তুলিসি? 25,000। আমি ফিটার ওই 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, আর তুই লেবার ওই 25,000 টাকা তুলে ফেলিসি। সত্যি চ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যে নোটসগুলো দিলাম ভালো করে পড়ে নিও, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। ঠিক আছে স্যার। সালমা শুনো। বলেন স্যার। স্যার না, কল মি রিয়াজ। ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? এই নাও, এটা তোমার জন্য। মোবাইল? এত দামি গিফট আমার জন্য? হ্যাঁ, তোমার কাছে এটা কিছুই না। তুমি জানো তুমি আমার কাছে কতটা দামি? একদিকে যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, আর একদিকে তুমি, আমি শুধু তোমাকেই চাইবো। হ্যাঁ, আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ,
আমার জীবনের থেকেও বেশি। রিয়াজ, জড়িয়ে ধরবে না? তুমিও না? আরে আরে, এখানে না, কালকে রেস্টুরেন্টে দেখা করব। ঠিক আছে। বাইরে গিয়ে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কল আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি। হ্যালো, হ্যাঁ বলো। এতবার করে ফোন করছি, ফোন তুলছো না। কোথায় ফোন করছিলা? ওই বোন ফোন করেছিল। বোনের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? না না, এমনি জিজ্ঞেস করলাম, মাঝে মাঝে ফোন করলে ব্যস্ত বলে তো তাই। ও, তার মানে তো বলতে চাইছো তোমাকে আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? না না, তুমি আমার উপর ফাইল ফাইল তো রাগ করছো। আমি ওইভাবে বলিনি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কিভাবে বলিছো। তুমি আমাকে একটু বিশ্বাস করো না। এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে বিশ্বাস করবো তো কাকা বিশ্বাস করবো? ঠিক আছে লাও, ঠিক আছে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাও তোমাকে কিচ্ছু বলবো না। ও, তার মানে তুমি কি বলতে চাইছো আমি সারাদিন লোককে ফোন করে বেড়াই, তাই তো? দেখিছো, আবার তুমি আমাকে ভুল বুঝছো। সরি জান, সরি, আমারই ভুল হয়েছে, রাগ করো না প্লিজ। ঠিক আছে। শোনো না, হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। কি গিফট? এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ বাদ দিয়ে আমার পরীক্ষা, একটু পড়তে বসি। হ্যাঁ হ্যাঁ, পড়ো। গুড নাইট। হ্যালো, কার সাথে কথা বলছিলা? ওই টনি ফোন করেছিল। ব্লক করে দিতে পারো না? সেদিন রাগ করে কই দিয়েছিল, বোনের মোবাইলে বারবার ফোন করছিল, তাই আবার খুলে দিয়েছি। বাদ দেওয়ার কথা, এখন কি গেছে তাই বলো। এই তো খাওয়া দাওয়া করে শুলাম, শুয়ে শুয়ে আমার জানের কথা ভাবছি। ও তাই? হ্যাঁ, ওই কাকার মিষ্টি দোকানের সামনে এসে দাঁড়া, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো হয়ে গেলতে এসছে? আমি কাউকে বলিস নাকি? কেউ জানে না যে আমি বাড়ি আসছি। কেনে? সারপ্রাইজ দেওয়ার লেগে। আগে সালমাদের বাড়ি যাব, ওকে আর গিফটটা দেব, তারপরে বাড়ি যাব। সত্যি তুই সালমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, ওই তো আমার জীবন। এই টনি, ওই তো সালমা। টনি, সাথে ওই লোকটা কে? ও আচ্ছা আচ্ছা, ভাইটা হবে হয়তো, পরীক্ষা চলছে তো, লেসতে গেছিল মনে হয়। ও ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। কে রে, এখানে নামছি কেনে? একটু রেস্টুরেন্টে যাব, তুই যা। তুই কখন যে কি করিস? ঠিক আছে, বাড়ি পৌঁছে ফোন করিস। হবে, দে তোর মাস্টারতে। কি হলো, ওইভাবে কি দেখছো? খাও। একা একা খাবো? খাই দেবে না?
কচি খোকা হইছে, প্রতিদিন খাই দিতে হবে। একা একা খাও। তাহলে থাক। ওয়েটার, এগুলো নিয়ে যাও। এই না না, বুদ্ধ কোথাকার, একটু আর কেউ বোঝে না। হা করো। আপনি যে ব্যক্তির সঙ্গে কে ফোন যোগাযোগ করছে? করার চেষ্টা করছেন কে আবার? টনি। তুমি কেন যে ওকে সহ্য করো সেটাই বুঝি না। ডিভোর্স দিয়ে দিবা? ডিভোর্স তো দিতেই হবে, না হলে তোমাকে বিয়ে করব কিভাবে? তাই? তাই মানে ওকে ডিভোর্স দিয়ে দিলে তুমি আমাকে বিয়ে করবে না নাকি? এসব তুমি কি বলছো? তুমি কালকে ওকে ডিভোর্স দাও, আমি পরশুদিন দিন তোমাকে বিয়ে করে নেবো। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই জানো, আমার বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও তুমি আমাকে এত ভালোবাসো। এই জানোয়ারটা এত খারাপ না, একবার ফোন কেটে দিলে যেন বুঝতে পারে না। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। লেবির কত করবি কর। কি করলা? ব্লক করে দিলাম। ঠিক করেছো, আর কোনোদিন ছাড়াবা না। তোমার বোনের নাম্বারে যদি ফোন করে তোমার বোনকে বলে দেবা নাম্বারটা ব্লক করে দিতে। আচ্ছা ঠিক আছে। হেই লাও। চাউমিন খেতে ভালো লাগছে না। হেমা কেন? আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না সব সময় দুষ্টুমি, এখানে হবে না। প্লিজ না প্লিজ না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি।